কাল প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। অনলাইনে দেখা যাবে, কিভাবে চেক করবেন বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সোমবার বিকালেই বার হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। চূড়ান্ত তালিকা যেভাবে প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই প্রকাশ হবে এই লিস্ট। জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট। সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে এই তালিকা। এই তালিকা মূলত সেই সব সাধারণ মানুষের জন্য যাদের নাম নিয়ে ভোটার তালিকায় সংশয় তৈরি হয়েছিল এবং পুনরায় যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল। 2026 সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় নাগরিকদের তথ্য খতিয়ে দেখার সময় বহু নাম অ্যাডজুডিকেশন স্তরে রাখা হয়। এর অর্থ হলো ওই নামগুলি আরেকবার যাচাই করার প্রয়োজন রয়েছে। মোট 60 লক্ষ মানুষের নাম এই প্রক্রিয়ার আওতায় আসে। এই লিস্ট কি অনলাইনে প্রকাশিত হবে, এ নিয়ে প্রশ্ন ছিল। যদিও এখনও পর্যন্ত খবর, এই তালিকা প্রথমেই অনলাইনে প্রকাশ করছেন না নির্বাচন কমিশন। বুথে বুথে গিয়েই নাম আছে কিনা তা জানা যাবে। পরবর্তীতে এই লিস্ট অনলাইনে থাকবে, দেখা যাবে বলেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানিয়েছে। শুক্রবার পর্যন্ত 27,30,000 নামের নিষ্পত্তি হয়েছে। বাদের তালিকায় এখনও 10 লক্ষ। শুক্রবার পর্যন্ত 4 লক্ষ বুথের সাপ্লিমেন্টারি তালিকা হাতে আসে কমিশনের। আগামীকাল তালিকা বেরোবার আগেই মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকও করেন। এর আগেও হাইকোর্টে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। 705 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তারাই ঠিক করছেন সাপ্লিমেন্টারি তালিকায় কারা থাকবেন কারা থাকবেন না। সূত্রের খবর, সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর আগে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটাতেন কমিশন ও সতর্ক। তালিকা বেরোনোর পর যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে বাহিনী, থাকবে কড়া নজরদারি। বুথে বুথে লিস্ট বেরোনোর পর পরবর্তীতে ফাইনাল লিস্টের মতোই অনলাইনেও দেখা যাবে এই তালিকা। পোর্টালে গিয়ে নির্দিষ্ট রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ এবং 2026 সাল নির্বাচন করে এসআইআর সাপ্লিমেন্টারি রোল অপশনে যেতে হবে। সেখানে নিজের জেলা ও বিধানসভা কেন্দ্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখা যাবে নামের পাশ থেকে বিচারাধীন তকমাটি সরেছে কিনা।